আরজি করে ঘটনা ঘটেছে পরিকাঠামো খামতির জন্য, দলগত রাজনীতি করেন না এমন মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমেছেন। আশা এটাই এখানে শেষ নয়, প্রয়োজনে আবার হবে। স্লোগান যে যার মতো দিতে পারেন। অনেকে অনেক কথা বলবে, অনেক রকম স্লোগান তুলবে, এটা তো হয়েই থাকে, আপনারা তো জানেন যে এটা সবসময় হয়ে থাকে। তবে একটা জিনিস আমাকে খুব আশা দিয়েছে যে এত মানুষ তাদের রাজনৈতিক চেতনা আছে, কিন্তু দলীয় রাজনীতি তারা করে না এমন লোক পথে নেমেছে। তারা কেমন নেমেছে? কারণ তাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার বোধ এবং কর্তব্য বোধ থেকে তারা নেমেছে। এটা অবাক হবে, একটা জায়গায় নিয়ে অবাক হবে, মানে এরকম ভাবে চলতে পারে না। আপনারা তো জানেন যে ওভারনাইট কিছু হয় না, মানে একদল লোক একটা রাজ্যের মানুষ একেবারে পথে নামলো, মানে নিজের থেকে স্বতঃস্ফূর্ত ভাবে। এইরকম স্বতঃস্ফূর্ত জনজাগরণ আমরা দেখিনি, এটা একটা বড় আসার কথা নয়। তো আপনাদের কি মনে হয় এখানেই থেমে থাকবে? আমার তো মনে হয় না, আমি বিশ্বাস করি যে দরকার হলে আবার হবে। এই কথাগুলো কোনো মানে হয় আমাদের তরফ থেকে এই প্রচেষ্টা চলছে। কৃষকদের নানা রকম সমস্যা আছে, তার মধ্যেও আমরা এটা বলছি। কারণ মনে রাখবেন, ওই নারী নিরাপত্তা, নারী আমার সঙ্গে ওর রেগুলার ঝগড়া হয় সুরক্ষার নিরাপত্তার মধ্যে। তো ওই নিরাপত্তার ব্যাপারে যে মহিলা ভেন্ডাররা সকাল 3টে, 3:30, 4টে ট্রেনে করে কলকাতায় তরকারি নিয়ে আসেন, তারাও কিন্তু এর মধ্যে আছে। তো ব্যাপারটা গ্রামীণ, যতটা শহুরে ততটা গ্রামীণও, এবং আমরা ছড়ানোর সত্যি সত্যি চেষ্টা করছি।